তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমরা OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করতে গেলে কী কী টাইপের সেটিং OBS-এ আমাদেরকে করতে হবে। তো এর আগে আরেকটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে আমি OBS-এ লাইভ স্ট্রিমিং চালাতে গেলে কী কী ধরনের সেটিং দিতে হবে সেই টোটাল জিনিসটা ডিটেলসে বলেছিলাম। সেই ভিডিওটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা ওটা একবার দেখে নিও। আজকের ভিডিওতে আমরা স্ট্রিমিংয়ের পাশাপাশি যদি স্ক্রিনটা রেকর্ডিং করতে চাই, মানে ধরো আমি যে টিউটোরিয়াল ভিডিওগুলো বানাই যেখানে আমি তোমাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনটাকে দেখাই, তো আমিও সেই OBS-এর মাধ্যমে রেকর্ডিং করি। তো তার জন্য আমাকে আলাদা করে কী কী সেটিংয়ের উপর নজর রাখতে হয়েছে বা কিছু চেঞ্জ করতে হয়েছে কিনা, কী কী বিষয় আমাদেরকে টেকনিক্যালি দেখে রাখতে হয়েছে, তো সেই ব্যাপারগুলোকে একটুখানি আমি ডিসকাস করবো। এবং আমার যে সেটিংটা এখন করা রয়েছে OBS-এর মধ্যে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য, আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এই যে আমি এখন স্ক্রিন ক্যাপচারটা করছি, তো OBS-এ এটা আমি কীভাবে করছি, কী কী সেটিং রেখেছি, সেই জিনিসটা তোমাদেরকে লাইভ এখানে আমি টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদেরকে সবার প্রথমে আমাদের OBS স্টুডিও সফটওয়্যারটাকে ওপেন করে নিতে হবে। আমার এটা মিনিমাইজই করা ছিল যেহেতু আমার রেকর্ডিংটা অন করা আছে। তো এবার আমাদেরকে একটা যে কোনো সিন ক্রিয়েট করতে হবে, তারপরে তার সোর্সের মধ্যে ডিসপ্লে ক্যাপচার এই সোর্সটাকে নিতে হবে। কী করে নিতে হবে? এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে আসছে ডিসপ্লে ক্যাপচার, ঠিক আছে? ডিসপ্লে ক্যাপচারে ওকে করবে। এখানে আমার ডিসপ্লে ক্যাপচার একবার নেওয়া আছে বলে এখানে 2 বলে দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদের এখানে ডিসপ্লে ক্যাপচার বলেই আসবে। এরপরে এটাকে আমরা ওকে করে দেবো। তো ওকে করার পর দেখো অটোমেটিক তোমার যে ডিসপ্লের যে রেজলিউশন, মানে আমার ল্যাপটপের স্ক্রিনে যেটা রেজলিউশন প্রাইমারি মনিটর, সেটা আমার কিন্তু নিয়ে নিয়েছে। আর ক্যাপচার কারসার এটা টিক দেওয়া থাকলে কী হবে, এই যে মাউসের যে পয়েন্টারটা সেই জিনিসটা কিন্তু রেকর্ড হবে, নাহলে কিন্তু এটাকে দেখতে পাওয়া যাবে না। তো যাই হোক, এটাকে ওকে করে দিলেই তোমরা দেখতে পাবে দেখো সবার উপরে কিন্তু ডিসপ্লে ক্যাপচার 2 এসে গেছে এবং এটা কিন্তু আমার স্ক্রিনটাকে ক্যাপচার করতে শুরু করবে। তো তারপরে আমাদেরকে কি করতে হবে না, এখানে এই যে রেকর্ডিংয়ের যে অপশানটা আছে, মানে স্টার্ট স্ট্রিমিংয়ের মতো এখানে স্টার্টস রেকর্ডিং থাকবে। এখন আমি যেহেতু আমার রেকর্ডিংটা চলছে ওর জন্য এটা স্টপ রেকর্ডিং দেখাচ্ছে। তো তোমাদের এখানে স্টার্ট রেকর্ডিং বলে অপশানটা থাকবে, এটা অন করলে কিন্তু রেকর্ডিং অন হয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমরা রেকর্ডিং স্ক্রিনটাকে কীভাবে OBS-এ আনবো, মানে রেকর্ডিংটা আমরা স্টার্ট করবো কী করে। কিন্তু এই যে রেকর্ডিংটা হচ্ছে এইটার জন্য কী কী সেটিং রাখতে হবে, এর কোয়ালিটিটা কেমন হবে, সেই জিনিসগুলোও কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো দরকার নেই আমার এই ডিসপ্লে ক্যাপচার 2টাকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তার কারণ আমার অলরেডি ডিসপ্লে ক্যাপচার নেওয়া রয়েছে এবং সেটা থেকেই আমি তোমাদেরকে এই ডিসপ্লে ক্যাপচারের যে ভিডিওটা সেই জিনিসটা দেখাচ্ছি। দেখো নিচের দিকে আমার ডিসপ্লে ক্যাপচার নেওয়া রয়েছে এবং এখানে আমার আদার্স যে লাইভ স্ট্রিমিংয়ের সেটিংগুলো, আমার যে এই যে কালারফুল বর্ডার বা লোগো, স্ক্রল, ওয়াটারমার্ক, এগুলো সবই কিন্তু আমার এখানে শো করানো আছে, যার জন্যই তোমরা কিন্তু টোটাল স্ক্রিনটার মধ্যে আমার এই সমস্ত জিনিসগুলোই দেখতে পাচ্ছ। যদি ডিসপ্লে ক্যাপচার উপরে থাকতো তাহলে এই জিনিসগুলো থাকতো না, কিন্তু ডিসপ্লে ক্যাপচারের উপরে আমার অনেক কিছু রয়েছে। দেখো স্ক্রল, তারপর ওয়াটারমার্ক, লোগো, সেই জন্যেই কিন্তু তোমরা এই ডিসপ্লে ক্যাপচারেতে সমস্ত কিছু লাইভ স্ক্রিনের মতোই দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন আমাদের এখানে দেখো রেকর্ডিংটা চলছে বলে এখানে এটা স্টপ রেকর্ডিং দেখাচ্ছে এবং রেকর্ডিংয়ের যে লাল রঙের কাউন্টিংটা দেখো, এটা আমার 2 মিনিট 24 সেকেন্ড এরকম যে একটা চলছে। CPU লোড কত আছে সেটাও দেখাচ্ছে। তো এবার আমাদেরকে সেটিংয়ে যে আমরা একবার দেখে নেবো যে আমরা কী কী সেটিং করে রেখেছি OBS-এর মধ্যে। তো প্রথমে আমরা সেটিংয়ে গেলাম। এবার সবার প্রথমে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে আমরা কিন্তু লাইভ স্ট্রিমিং করছি না, আমরা কিন্তু রেকর্ডিং করছি। আমরা জেনারেল সেটিংয়ে এখন ঢুকবো না, আমরা প্রথমেই চলে যাব ভিডিওতে। ভিডিওতে যে আমরা আউটপুট রেজলিউশনে 1920 বা 1080 সিলেক্ট করে দেবো, বা তোমার যেরকম ক্যাপাসিটি তুমি সেই অনুযায়ী সিলেক্ট করবে। আমার যেহেতু 1080p স্ক্রিন রেজলিউশন, আমার লাইভ স্ট্রিমিংয়েতেও এই 1080p রেজলিউশন থাকে। তো দেখো এখানে আমার কিন্তু আউটপুট স্কেল রেজলিউশন 1080p করা আছে। মানে এটা করা থাকার অর্থ আমি লাইভ স্ট্রিমিং চালাই বা আমি রেকর্ডিং করি, স্ক্রিন রেকর্ডিং, সমস্ত কিছুই আমার 1080pতেই রেকর্ড হবে। আর কমন FPS ভ্যালু বলতে ওই যে 30 FPS-এ বললাম রেকর্ডিং হচ্ছে, যেমন নর্মালি আমরা ক্যামেরাতে সেট করি। তো এটাও কিন্তু এখানে 30 FPS আমার সেট করা আছে বলেই স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও 30 FPS-এই স্ট্রিম হয়, আমার রেকর্ডিংয়েতেও 30 FPS-এই রেকর্ডিং হবে। তো এখানে আর কিছু করার নেই, এই দুটো জিনিস তোমাদেরকে একটু চেক করে নিতে হবে তোমরা কী চাইছো, ঠিক আছে? মেন আমাদেরকে যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো দেখো আউটপুটে আমরা চলে গেলাম। আউটপুটে যাওয়ার পর আউটপুট মোড সবসময় আমি বলেছি অ্যাডভান্সে সিলেক্ট রাখতে হবে। এটা সিম্পল থাকবে, সিম্পলে অনেকগুলো অপশান দেখতে পাওয়া যায় না, তো অ্যাডভান্সে কিন্তু আউটপুট মোড করে রাখতে হবে। এবার দেখো প্রথম যে ট্যাব সিলেক্ট হয়ে রয়েছে সেটা হচ্ছে স্ট্রিমিং। স্ট্রিমিংয়ে আমাদের যা যা সেটিং ছিল এখানে অ্যাজ ইট ইজ আছে, তোমরা আগেও দেখেছো আগের ভিডিওতে যে স্ট্রিমিংয়ের জন্য কী কী ধরনের সেটিং আমি ইউজ করি। তো সেই সেটিংগুলোই রয়েছে। বিট রেট এখানে 4000 kbps রয়েছে,
ঠিক আছে। আমাদেরকে কিন্তু রেকর্ডিংয়ের জন্য যখন সেটিং করব, আমাদের পাশের এই যে রেকর্ডিংয়ের ট্যাব আছে এটাতে ক্লিক করতে হবে। তো দেখো এইখানে রেকর্ডিংয়ের আলাদা করে সেটিং বলতে কিছু নেই। তার কারণ কি, ম্যাক্সিমাম সেটিং আমাদের স্ট্রিমিংয়েতেই করা আছে। মানে আমরা বিট রেট কত দিতে চাইছি, নর্মালি আমি 1080p স্ট্রিম করি, 4000 kbps বিট রেট দিই, ঠিক আছে। এবং কোয়ালিটিও এখানে আমার সিলেক্ট করা রয়েছে, কোয়ালিটি, ভিডিও এনকোডার, এখানে আমি এইগুলো আগের ভিডিওতে বলেছি যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য কী কী সেটিং রাখবো সেগুলোর সময়। তো এখন এই যে 4000 kbps বিট রেট আছে, এটা স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, প্লাস আমি যখন রেকর্ডিং করব রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য, ঠিক আছে। তোমাদের রেকর্ডিংয়ের সেটিংটাও অ্যাজ ইট ইজ থাকবে, শুধু দুটো জিনিস তোমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে রেকর্ডিং পাথ, যেটা এটা সি ড্রাইভের সম্ভবত কোনো একটা জায়গায় সিলেক্ট থাকতে পারে, তোমরা সেটাকে, আমার যেমন এটা ই ড্রাইভে করা আছে, মানে সি ড্রাইভ তো সবসময় আমাদের সিস্টেম ফাইল থাকে, তো রেকর্ডিং করতে চাইলে সি ড্রাইভ কিন্তু তুমি যত রেকর্ডিং করবে ওটা সি ড্রাইভে ভর্তি হতে থাকবে। তো এর জন্য এটা যে কোনো অন্য কোনো ড্রাইভ, যেটা তোমার ডি, ই বা এফ যে কোনো রকম ড্রাইভ আছে, সেই ড্রাইভে একটা ফোল্ডার নির্দিষ্ট করে দেওয়া ভালো। সেইটাকে এখানে আমরা ব্রাউজারের মাধ্যমে সিলেক্ট করে দেবো যে ওবিএসের আমরা যখন কোনো রেকর্ডিং করব সেটা ডাইরেক্ট আমরা ওই অন্য ড্রাইভের মধ্যে পেয়ে যাব। তো এটা যে যার নিজস্ব চয়েস, আমি আমার কাজের সুবিধার জন্য করে রেখেছি যে আমি ওবিএস রেকর্ডিং বলেই একটা ফোল্ডার বানিয়ে সেটাকে আমি এখানে সিলেক্ট দিয়ে রেখেছি, ঠিক আছে। তো বাকি অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই। আর একটা জিনিস যেটা খুব ভাইটাল জিনিস, সেটা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে রেকর্ডিং ফরম্যাট। এটা দেখো আমার MP4 বা .mp4 করা আছে, তোমাদের এটা থাকবে .mkv। এবার .mkv থাকলে কি হবে, এই যে আমার স্ট্রিমিংয়ে 4000 kbps যে বিট রেট রয়েছে, এই বিট রেটেতে mkv ফরম্যাটে যখন রেকর্ডিং হবে, সেই যে সাইজটা রেকর্ডিংয়ের সেটা একটু বেশি হবে। কিন্তু যদি আমার MP4 করা থাকে, সেক্ষেত্রে ওই একই বিট রেটেই যখন রেকর্ডিং হবে আর একটু কম্প্রেস হয়ে যাবে, অর্থাৎ সাইজটা একটু ছোটো হবে। MP4 করে রাখার উদ্দেশ্য এটাই যে একটু সাইজটা, আমি কোয়ালিটি মোটামুটি সেম পাবো, কিন্তু একটু সাইজটা ছোটো হবে, স্পেসটা কম লাগবে। কিন্তু এর আর একটা অসুবিধা হচ্ছে কি, যতক্ষণ MP4 ফরম্যাটে আমার রেকর্ডিং অন থাকবে, এই মুহূর্তে এই যে আমি তোমাদেরকে রেকর্ডিংটা দেখাচ্ছি, এই সময় যদি কোনোভাবে আমার সিস্টেম বন্ধ হয়ে যায়, মানে ল্যাপটপ যদি অফ হয়ে যায় বা এই OBS স্টুডিও সফটওয়্যার যদি আমার হ্যাং হয়ে যায়, এই রেকর্ডিংটা কিন্তু আমার এই ফোল্ডারে সেভ হবে না, যতক্ষণ না আমি এটাকে একদম স্টপ রেকর্ডিং করছি। মানে এই যে দেখো ডান দিকের এই যে অংশটা, যেখানে আমার স্টার্ট রেকর্ডিং অপশানটা ছিল আগে, যতক্ষণ না আমি একদম ম্যানুয়ালি এটাকে স্টপ করছি, ততক্ষণ কিন্তু এটা একটা ভিডিও ফাইল হিসাবে MP4 এ সেভ হবে না। কিন্তু MKV করা থাকলে বা ম্যাক্রোস্কা ভিডিও, যেটা তোমাদের অপশানটা বাই ডিফল্টে থাকবে, সেটাতে একটাই সুবিধা, এই যে যতটা অবধি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেভ, এখানে স্টপ রেকর্ডিং না করলেও ওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। মানে এই মুহূর্তে যদি হঠাৎ করে সফটওয়্যার ক্র্যাশ করে যায় বা কোনোভাবে পাওয়ার ফেল করে যায়, তোমার সিস্টেম বন্ধও হয়ে যায়, তুমি সিস্টেম অন করলে বা সফটওয়্যারকে আবার যখন রিস্টার্ট করবে, বা এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারে যেয়ে কিন্তু আমাদের যে ভিডিও ফাইল যত দূরে যে ক্র্যাশ হয়েছিল ততটা অবধি কিন্তু পেয়ে যাবে MKV ফরম্যাটে। MKVতে এটাই সুবিধা, MP4 হলে কিন্তু সেটা পাওয়া যাবে না। যতক্ষণ তুমি এখানে স্টপ রেকর্ডিং না করবে, টোটাল ভিডিও ফাইলটা যতক্ষণ না সেভ হচ্ছে, MP4 এ কিন্তু মাঝখানে যদি সফটওয়্যার ক্র্যাশ করে যায়, টোটাল এই ভিডিও ফাইলটা কিন্তু উড়ে যাবে। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে যে আমাদেরকে রেকর্ডিং পাথটা ঠিকঠাক সিলেক্ট করতে হবে, এবং রেকর্ডিং ফরম্যাটটা আমার যেই রকম মনে হচ্ছে আমি সেই হিসাবে সিলেক্ট করে রেখেছি। তোমাদের যদি স্টোরেজ স্পেস নিয়ে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে MKV করে রাখাটাই ভালো, আরেকটু কোয়ালিটি বেটার হবে এবং ওই ধরনের ক্র্যাশগুলো থেকেও বাঁচা যাবে। আর যাদের একটু স্পেসের একটু ধরো অভাব আছে, একটু কম জায়গার মধ্যে করতে চাইছো, তাদের ক্ষেত্রে MP4 ঠিক আছে, কেননা OBS স্টুডিও সফটওয়্যার চট করে ক্র্যাশ করে না। আমি যতদিন ইউজ করছি, অন্তত খুব একটা দিন আমি ক্র্যাশ করতে দেখিনি। তো এবার দেখো, এরপরে নিচের অপশান হচ্ছে ভিডিও এনকোডার। এটা থাকবে ইউজ স্ট্রিম এনকোডার, মানে স্ট্রিম আমাদের এনকোডারে যেটা সিলেক্ট করা আছে। দেখো এইখানে আমার ভিডিও এনকোডারে আমাদের যে গ্রাফিক্স কার্ড আছে, সেই গ্রাফিক্স কার্ড আমার NVIDIA গ্রাফিক্স কার্ড সিলেক্ট আছে। তো রেকর্ডিংটাও যখন হবে, সেই গ্রাফিক্সের উপরেই কিন্তু রেকর্ডিং হবে, মানে লোডটা সিপিইউতে যাবে না, গ্রাফিক্সের উপরেই যাবে। বাকি অডিও এনকোডার, অডিও ট্র্যাক, যেখানে যা টিক দেওয়া রয়েছে অ্যাজ ইট ইজ থাকবে, কোনো কিছু করার দরকার নেই, বাকি অন্যদিকে কোনো দিকে যাওয়ার দরকার নেই। তো টিউটোরিয়াল ভিডিও যদি বানাতে হয়, এই যে আমি তোমাদেরকে যে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি, তো এই ধরনের ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই সেটিংগুলো থাকলেই হবে। তবে যারা গেমার আছো, যারা গেম রেকর্ডিং করতে চাইছো, পরবর্তীকালে আপলোড করবে, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি কোয়ালিটি করতে হবে। গেম রেকর্ডিং যদি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই 4000 kbps হবে না, তখন এখানে 10,000 বা 15,000 kbps দিতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে রেকর্ডিংটা অন করতে হবে, তাহলে গেমের কিন্তু অ্যাকচুয়াল কোয়ালিটি পাবে। নাহলে 4000 kbps কেউ যদি গেম খেলতে যেয়ে রেকর্ডিং করতে যায়, তাহলে কিন্তু গেমের কোয়ালিটি ডাউন দেখাবে। কিন্তু আমরা নর্মালি যখন স্ক্রিন রেকর্ডিং করছি বা টিউটোরিয়াল ভিডিও বেশিরভাগ আমরা যখন বানাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই 4000 kbps হচ্ছে এনাফ। বাকি অন্যান্য যে সমস্ত সেটিং, এগুলো যা স্ট্রিমিং সেটিং আমি বলেছিলাম অ্যাজ ইট ইজ থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই।
তারপরে যদি তোমাদের মনে হয় যে একটুখানি আমার রেকর্ডিংয়ের কোয়ালিটি বাড়াতে হবে, সেটা 4000টা তুমি 5000 বা 6000 করতে পারো। তবে মনে রাখবে এখানে রেকর্ডিংয়ের জন্য যদি বাড়াও এই সেটিংয়ে, এটা কিন্তু স্ট্রিমিংয়ের জন্য বাড়বে, কারণ এই ট্যাবটা অ্যাকচুয়ালি দিয়ে রেখেছে স্ট্রিমিংয়েতে। আমি এখানে যেটা স্ট্রিমিংয়ে সেট করে রাখবো, আমার রেকর্ডিংয়ে ভিডিও এনকোডার যেহেতু স্ট্রিম এনকোডার রয়েছে, একদম ওখানে স্ট্রিমিংয়ে যা সেটিং যা কিছু রয়েছে টোটাল জিনিসটাই আমার রেকর্ডিংয়ে আসবে। আর রেকর্ডিং ফরম্যাট আর রেকর্ডিং পাথ এই দুটো নিয়ে বললাম যে কী কী বিষয়গুলো নজরে রাখতে হবে। তো এই কটা জিনিস যদি আমরা দেখে রাখতে পারি, তো আমাদের কিন্তু এই একটা OBS স্টুডিও সফটওয়্যার সেটিং করে রাখলেই স্ট্রিমিংও আমরা ফুল এইচডিতে করতে পারবো, আমরা টিউটোরিয়াল ভিডিওর জন্য যে স্ক্রিন রেকর্ডিং সেটাও কিন্তু ফুল এইচডিতে করতে পারবো। তো এই হচ্ছে টোটাল জিনিসটা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য সেটিং। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা যদি OBS স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে স্ট্রিমিংয়ের পাশাপাশি স্ক্রিন রেকর্ডিং করতে চাই বা স্ক্রিন রেকর্ডার হিসেবে এই সফটওয়্যারটাকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে মোটামুটি এই ধরনের সেটিংগুলোকে নজরে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।